আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেসিস টুকিটাকি ব্লগ। আজকে অনেক দিন পরে ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে শুক্রবার, ছুটির দিন, তাই বাচ্চাদের নিয়ে বের হয়ে গেলাম গোলাপ গ্রামের উদ্দেশ্যে। গোলাপ গ্রামে যাওয়ার রাস্তাটা আমার ভীষণ পছন্দ, আর সবচেয়ে ভালো লাগে দুই পাশে এই ফুলের বাগানগুলো। মাইলকে মাইল শুধু গোলাপেরই বাগান, অন্যান্য ফুলের বাগানও আছে, তবে সবচেয়ে বেশি চোখে পড়ে গোলাপ বাগান। গোলাপ গ্রাম এসে দেখলাম আজকে এখানে প্রচুর ভিড়, ছুটির দিন যেহেতু। তার উপর এখানে এসে জানলাম আজকে রোজ ডে, এই জন্যই কিনা জানি না আজকে প্রচুর মানুষ এসেছে গোলাপ গ্রাম ঘুরতে। তবে জায়গাটা বেশ বড়। এটা আসলে কোনো পার্ক না, এটা একটা গ্রাম বা গোলাপের বাগান। এই জন্য এখানে অনেক মানুষ আসার পরেও তেমন কোনো ভিড় মনে হচ্ছিল না। আমরা ঘুরে ঘুরে ফুল দেখছিলাম, এত সুন্দর সুন্দর তাজা তাজা ফুল, আর চারপাশে ফুলের মিষ্টি একটা গন্ধ। আমরা ঘুরে ঘুরে ফুল দেখছিলাম আর দামাদামি করছিলাম। বিভিন্ন দোকানে ফুলের বিভিন্ন রকমের দাম রয়েছে। কোনো কোনো দোকান তো 20 টাকা 25 টাকা করে চাইছিল, আবার কোনো কোনো দোকান 5 টাকা 10 টাকা করেই বিক্রি করে দিচ্ছিল। চায়না রোজ কানাডা আবার কানাডা তো আচ্ছা আচ্ছা। আর এই সাদা ফুলগুলো কত করে? সাদা গোলাপগুলো এদিকে ডালিয়া ফুল। একটু পর পর এরকম পেঁয়াজ ও আলু চপের দোকান দেখতে পাচ্ছিলাম, ফুচকার দোকান ছিল। আমরা হাঁটতে হাঁটতে গোলাপ গ্রামের অনেকটাই ভেতরে চলে এসেছিলাম। যত ভেতরেই যাই না কেন অনেক মানুষ ছিল। এখানে কিছু ফরেনারকেও দেখলাম, সবার ছবি তুলছিল। যারাই ফুলের ক্রাউন মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, ডেকে ডেকে তাদের ছবি তুলছিল। আর ভেতর দিকে এসে দেখলাম এখানে একটা লেকের মতো করেছে। মনে হচ্ছে কাজ এখনো কমপ্লিট হয়নি, এখানে লেকটাকে আরও সুন্দর করার ইচ্ছা। ঘুরে ফিরে দেখলাম, এখান থেকে কিছু ফুল কিনে নিলাম, ক্রাউন কিনে নিলাম। এই দোকানে গোলাপ আর চন্দ্রমল্লিকাগুলো 5 টাকা করে পিস চাইছিল। একটা ক্রাউনও কিনে নিলাম অনেক কম খরচে। শহরের কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসার জন্য গোলাপ গ্রামের আসলে কোনো তুলনাই হয় না। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।